सारे का माँ बाप सुनिए दे गान करो सारे का माँ बाप नीचे गान करो ডাকিস একেবারে দেখলি পরে আর মোটে চোখ ফিরিয়ে না। এত ঘোরার নেশা, সারাদিন ঘুরতে যাই, কিন্তু এত গরম, সকালে একটু ঘোরাই আর বিকালে একটু ঘোরাই। আর সবার কোলে কোলে ঘুরে বেড়াই, একবার ঠাকুমার কোলে, একবার বড় মার কোলে, একবার ঠাকুর দাদার কোলে। দাদা কই আমার দাদা? না তুই বাইরেতে কথা বলছিস আর তোরা খুঁজে বেড়াচ্ছে। দাদা কই আমার? আমার দাদা কই? কই আমার দাদা? আজকে ভ্যাকসিন দেবে গো দিদা, আজকে আবার আজকে? 3টে ইঞ্জেকশন দেবে, আজকে 3টে। এত বড় গরমে ভ্যাকসিন বাবা? ও এত বড় গরমে ভ্যাকসিন? তো 3টে ইঞ্জেকশন। বাবা 3টে ইঞ্জেকশন দেবে আর একটা ভ্যাকসিন দেবে। ওই তো ভ্যাকসিনই দেবে। রাজা মশাই মেসেজ হয়েছে নাকি? আবার আজকে জ্বর পড়ে আসবে, কি সুন্দর হাসি খুশি হয়েছে সকালের থেকে। এটা হচ্ছে রাজা মশাই মেসেজ। দেখি এইটা দেখি, এটা দেখি। কাকাকে এখন করছি, কাকাকে দেখি তো। আমরা একটু মা আসে না এবার বাড়িতে কালকে দিদা? না মা কালকে আসবে। আজকে বিকালে আসবে? মাসিও আছে? পুরো 4 মাসই রয়েছে বলে আর তোমার মা আসলো না, ইচ্ছা হলো না। বুনে বুনে 4 বুনে এক জায়গায় দেখা হয়ে গেছে। তাহলে বিকেলেই আসছেন। আবার তো তোমার বড় মাসি বললো যে আমি আজকে থাকবো, কালকে যাবো। দেখো তোমার মা আবার কালকে আসেন। এত বড় মাসি থাকলে থেকে যাবে, তোর মা আসবে না বাবা, আবার সাংঘাতিক ব্যাপার। দাদা এখন থেকে হিংসা শুরু হয়ে গেছে নাকি তোর? হ্যাঁ ওই দেখ দাঁড় দিয়ে বসে রয়েছে তোর বাবার রুটিয়ে টুকে। অবস্থা। আচ্ছা একটু নিয়ে হাঁটে। দেখি দাদা, একটু বাড়ি মন খারাপ হয়ে যাচ্ছে। দেখি চল চল চল। একবার রাগ আসছে। অবস্থা। চল চল হে দাদা তো শোনো, এটা চল চল চল। কি হয়েছে? দাদা তো একটু বসেছে, তো কি হয়েছে? ওরে বাবা রে, আমার সোনা দাদা না, দেখলি মুখটা দেখলি? কি হয়েছে শোনো, দাদা তো। আমাদের তো মা বাড়ি একদম কাছেই, সামনে। তো মা এমনি যায় আবার চলে আসে একটু পরেই। তো এবার সব মাসিরা এসছে, মামাদের বাড়ি কালকে একটা অনুষ্ঠান ছিল। তো সব মাসিরা এসছে, দিয়ে মা বলছে যে এখন আমি 2 দিন থাকবো। তো দেখা যাক, 2 দিন থাকবে না, থাকতে পারে না বেশিক্ষণ। যায় আবার থাকবো বলে, কিন্তু থাকে না, চলে আসে। তো দেখা যাক, এবার সব মাসিরা আছে তো, একদিন মনে হয় থাকবে। বেচারা আজকে সকাল থেকে খুব হাসি খুশি, একটু পরে কান্নো কান্নো হবে। আজকে সকালে স্নান করাচ্ছি না, আজকে খুব আনন্দ। আগে 2বার সেরকম জোরে কান্দে নাই না, তাও জোরে কান্দলো, কারণ ওর কান্নাটা একটু অন্যরকম। তা আগে যতবার ভ্যাকসিন দিয়েছে আমি ভিতরে ঢুকি নাই, আমি ভাবছিলাম হয়তো এবার দিতে পারবে না, একটু বড় হয়েছে তো, বিশাল পা চালায় ও, আল্লাহ হয়তো ধরতে হতে পারে, ওই কারণে আমি ছিলাম। তো সত্যি তনু কী করে ভিতরে থাকে আমি তাই ভাবছি। এমন কান্না আমার দিকে তাকিয়ে, আমি হাসাচ্ছিলাম, হাসতে হাসতে যখন ইঞ্জেকশন দিয়ে দিল, হাসতে হাসতে এমন করে কাঁদলো আমার দিকে তাকিয়ে। লালতে শাক, এই লালতে শাক, টক ডাল, মোচার বড়া, ঘন্টা নাকি মোচার বড়া। স্বপ্ন সবসময় নিজের সামর্থ্যের চেয়ে অনেক বড় ব্যাপার। একদিন এমন দিন আসবে যে নিজের সামর্থ্যটা এত বড় হয়ে যাবে যে স্বপ্নটা অনেক ছোট মনে হবে। তো এই কথাটা বলার কারণ হচ্ছে, মানে ছোটোবেলা থেকে আমার জিম করার খুব শখ। তখন সামর্থ্য ছিল না, আমাদের এখানে কোনো জিম ছিল না, আর আমাদের বাড়ি থেকে জিম ছিল বোলপুর অনেকটা দূরে। তো এতটা সামর্থ্য ছিল না যে প্রত্যেক দিন যে জিম করবো বা এরকম কিছু। খুব ইচ্ছা ছিল। তো আজকে আমার সেই ইচ্ছাটা পূরণ হচ্ছে। তখন ইচ্ছা ছিল যে একটা ভালো জিমে যদি জিম করতে পারতাম ভবিষ্যতে, সব ছেলেরা করছে, আমরা যদি একটু পারতাম খুব ভালো হতো। আর আজকে আমি সেইখানে দাঁড়িয়ে নিজের জিম বানাচ্ছি, আপনাদের দেখাচ্ছি আমি একটু পরে। তো ওই কারণে কথাটা বললাম।
তো এই ইচ্ছাটা তো আমার পূরণ হচ্ছে, আর কিছুদিনের মধ্যেই আমার জিম চালু হয়ে যাবে। আর একটা কথা যেটা আমি কাউকে বলি নাই, কেউ জানে না, আপনাদের সঙ্গে শেয়ার করছি, হয়তো ভিডিওটার পর সবাই জানবে। মানে আমি যখন জিমের কাজটা শুরু করেছিলাম, আমার ইচ্ছা ছিল যে আমার ঠাকুরদাদা আমার জিমটা ওপেনিং করবে, ফিতে কাটবে। তো হয়তো সেই ইচ্ছাটা আমার কোনোদিনও পূরণ হবে না, কিন্তু জিম হচ্ছে এই ইচ্ছাটা পূরণ হচ্ছে। তো এই দেখুন, এটা হচ্ছে ইলামবাজার থানা, আর এই যে হচ্ছে হাই রোড, আর এই যে হচ্ছে জিম। হয়তো মোটামুটি আর 2 মাসের মধ্যে চালু হয়ে যাবে, তো আপনাদের দেখাই নাই, আজকেই প্রথম দেখালাম। ছেলেগুলো কই? তো একবার আমি চারিদিকটা দেখিয়ে দিই। মোটামুটি গ্রিলের কাজ হয়ে গিয়েছে, এখনো কাজ আছে কিছু। আর এই যে ভাইরা টাইলসের কাজ এরাই করেছে। মোটামুটি বাথরুমে টালির কাজ কমপ্লিট। এই যে জানলাগুলো দেখছেন, এই জানলার পাশে যে ফাঁকা জায়গাগুলো আছে সব মিরর বসবে, মানে পুরো আয়নাতে ভর্তি থাকবে, চারিদিকে আয়না থাকবে। আর এই যে ফ্লোরিং দেখছেন, এই ফ্লোরিংয়ে রাবার বসবে, মানে জিমের রাবার, বুঝতে পারছেন, সাউন্ডটা কম হবে। আর ওয়েট পড়বে তো অনেক, ভেঙে যেতে পারে, ভেঙে যাবে না আর কি, সান ফেটে যেতে পারে। আর এই যে গেটটা দেখছেন, এটা হবে কাচের গেট হবে। এখনও প্রচুর কাজ বাকি আছে, অবশ্য মোটামুটি 2 মাস মতো লাগবে। এই যে দাদারা এসছে, স্লাইডিংয়ের কাজ হবে, মোটামুটি 2 দিনের মধ্যে এটা হয়ে যাচ্ছে। আর মেশিন আমি কলকাতাতে বলে রেখেছি, মানে যে ইকুইপমেন্টগুলো আসবে জিমের, আশেপাশে কোথাও না, একদম হাই কোয়ালিটির। তো এটা আমার একটা ইচ্ছা ছিল যে ছোটোবেলাতে এরকম একটা ভালো জিমে যে জিম করব, কিন্তু আজকে যে নিজে একটা এরকম জিম বানাচ্ছে, মানে খুব ভালো লাগছে। এখন যা পরিস্থিতি, মানে ইউটিউবের পাশাপাশি কিছু একটা ব্যবস্থা করে রাখতে হবে। কারণ কি বলুন তো, ইউটিউবটা বেশি দিন চলবে না, সবার ক্ষেত্রেই তাই। সব জিনিসের একটা ক্রেজ থাকে, কিছুদিন পরে মানে আস্তে আস্তে সব জিনিস একঘেয়ে লাগবে। অ্যাকচুয়ালি ইউটিউবটা উঠেছিল জিও আসার পর থেকে, মানে সব জিনিসের একটা সময় থাকে। কিছুদিন পরে এমন দিন আসবে, আমি কথাটা আপনাদের বলে রাখছি, মানে আস্তে আস্তে ইউটিউবও চলবে না সেরকম, ইউটিউবও বসে যাবে, হয়তো অন্য কিছু চলে আসবে। এখন আস্তে আস্তে শর্টস ভিডিও উঠছে এরকম। তো সেই কারণে ইউটিউবের পাশাপাশি কিছু একটা করে রাখতে হবে ভবিষ্যতের জন্য। এখন একটা জিনিস দেখছি চারিদিকে, মানে ছোটো বাচ্চারা, ছোটো ছেলেরা সব পড়াশোনা ছেড়ে দিয়ে ইউটিউবে মন দিচ্ছে, মানে একে ওকে দেখে মানে ইন্সপায়ার হচ্ছে, যে ইউটিউব চ্যানেল খুলছে বা ভাবছে যে এটাতে আমাদের, এটা একবার যদি দাঁড়িয়েছে আমাদের লাইফ চলে যাবে। কিন্তু এভাবে চলবে না। সবাইকে বলবো যারা পড়াশোনা করছো, আগে পড়াশোনাটা কমপ্লিট করো। আমি যে ইউটিউব করছি, আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে সব কিছু করে তারপর আমি ইউটিউব করছি। আর ইউটিউবটা কী বলুন তো, অনেকটা লাকের ব্যাপার। লাক আছে, তার সঙ্গে প্রচুর পরিমাণে হার্ডওয়ার্ক করতে হবে। সবাই ভাবে যে আমাদের ইজিলি বাড়িতে থেকে টাকা ইনকাম হয়ে যায়, কিন্তু জিনিসটা অত সহজ নয়। আর যেখান থেকে টাকা ইনকাম হোক বা যেভাবে হোক, সেই প্রসেসটা সবসময় কঠিন, কারণ টাকা ইনকাম করা জিনিসটা অনেকটাই কঠিন। আমাদেরকে অনেকে অনেক কিছু বলে, কিন্তু আমাদের স্ট্রাগলটা দেখে নাই। মানে আমাদের এমন সময় ছিল, ভিডিও একদমই চলতো না, 100-150 ভিউজ হতো। তো সেখান থেকে দাঁড়িয়ে আজকে আপনাদের ভালোবাসা এত কিছু হচ্ছে, একমাত্র আপনাদের জন্যই, ঠাকুমা, মা, বাবা, আমাদের পুরো ফ্যামিলি, সবার জন্যই। তো অনেকে যেরকম আপনারা অনেক ভালোবাসা দেন, অনেকে উল্টোপাল্টাও বলে। এখন বর্তমানে ইউটিউবারদের যা পরিস্থিতি, এখন ইউটিউবারদেরকে লোকে সহ্যই করতে পারছে না, বিশেষ করে ফুড ব্লগিং নিয়ে যা চলছে এখন বাজারে, আর কি বলবো। তো সবাই সাকসেসটা দেখে, যে স্ট্রাগলটাকেও দেখে না। মানে এমন দিন ছিল আমাদের, যে ভিডিও, যে রেসিপি করব তার টাকা ছিল না, 20,000 টাকা ধার নিয়ে রেসিপি করেছিলাম। একটা গরু ছিল, গরু বিক্রি করে দিয়ে 22,000 টাকা জোগাড় করে কোনো রকম একটা পুরানো ক্যামেরা কিনেছিলাম। সেখান থেকে আজকে আপনাদের ভালোবাসা এখানে। তো জিনিসটা অতটা ইজি না, অনেকটাই কঠিন। তাই সবাইকে বলবো যে আগে পড়াশোনাটা কমপ্লিট করো, তারপরে এটা পার্ট টাইম হিসাবে নাও, মানে এইটার উপর ফোকাস দিয়ে সব কিছু ছেড়ে দিয়ে এটা করার কোনো দরকার নেই। দাদা ভাই, দিদি ভাই, এই দেখো বাংলাদেশের মানুষ আমরা 2 বোনই। এই যে বাংলাদেশে ছিলাম, আমার বান্ধবী, তা অনেকদিন পরে দেখাইছে, তো আজকে বলতেছে কি এসবই তোর কাছটা আমি যাবো না, তুই ক্যামেরা রাখবি? বলে হ্যাঁ আমি রাখবো। বলছে তোর কাছে থালা নিয়ে বসে যাবো, তোরে সানুতে কটা খাবে, শান্তি কটা দেবে, আর আমারও কটা দেবে, আমাকে 2 বোনই রয়ে যাবে। তোমাদের বাড়ি আসবো আজ কয় বছর ধরে ভাবি, শেষ পর্যন্ত তুমি আমাকে নিয়ে এলে, তাই তো? হ্যাঁ, তোমার জন্য চলে আসছি। তবে কি বলছি, মার নাকটা নাই সুন্দর, আপনার একটু বোঝা আছে, তাই রঙের কম নাই। বোঝা না কি খারাপ দেখতে আমরা? বল, আমরা কি খারাপ? এগুলো তুই কী করে বেড়াচ্ছিস রাত্রেবেলায়? চল আয়।
বাহ, দারুণ লাগছে তো দেখতে। ডিম ভাপা নাকি? হ্যাঁ ডিম বাপা করবো। ও কাঁচা লঙ্কা দাও কটা? কাঁচা লঙ্কা দিছি, অনেক করে দিছি। কই দেখতে পাচ্ছি না। এই যে ভিতর ঢুকে গেছে মাখাতে মাখাতে। ডিমগুলো ফাটাই দিয়েছো, একটু চিড়ে চিড়ে দিয়েছো? মাঝে মাঝে ফাটিয়ে দিছি, এরকম কাটে কেটে দিছি। যা লাগবে না গরম ভাত দিয়ে খেতে। হ্যাঁ বহুদিন পরে ডিম করছে, পোস্ত করছে। আচ্ছা কি মনে হলো? আমি তো হাঁসের দিয়ে ডিম দিই। হ্যাঁ তোমার জন্য ওর কাকার জন্য 80 ডিম দিছি, শানুর জন্য দেশি ডিম দিছি, দেশি মুরগির ডিম। আর যে যে পোলট্রি খায় তার জন্য পোলট্রি, 3 রকমের ডিম আছে। আমার দুটো দেশি দেশি লাগবে। হ্যাঁ তো দেশি আছে। আমি খাবো হাঁসের ডিম। আমাদের বাড়ি আবার এক এক রকম এক একজনে খায়। কেউ দেশি ডিম খাবে, কেউ পোলট্রি খাবে, কেউ হাঁসের ডিম খাবে। দেখো হ্যাঁ আস্তে 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 জানো, তারপরে কথা নেই। ঢাকা দেবে না? ও ডাকবো না, এমনিতেই দেবে না। যা গরম পড়ছে, এই গরমে ঢাকা লাগবে না। বসো বসো। গরম হয়ে শেষ হয়ে যাবে। কি নিয়ে এসছো? ওই দেখ কি নিয়ে বাবা, কি নিয়ে এসছো দেখ। ওই দেখো ওই দেখ। দেখুন দেয়াল ফেটে গাছগুলো বেরিয়েছিল, কত বড় হয়ে গেছে। এই যে এখানেও একটা বেরিয়েছে মাটি ফেটে। মারবে বাবা, দিয়ে দাও। দেবেই না। দাও ভাই। পেলো কোথায় ওটা? ও ঠিক খুঁজে খুঁজে জোগাড় করে নেয়। দেখো আমার হাত দিয়ে তোমার এই করতেছে, আর বক পাবা তার আগে ই করে দেবে। ঘরে রেখে আসো বলো। এই ফুলগুলো আমি দেখেছি পূব দিকেই মুখ করে থাকে। সূর্য যেদিকে থাকে সেদিকে মুখ থাকে তার। উনুনে করে রাখা ছিল। এই বেগুনটা খুব ভালো জাতের বেগুন ছিল গো মা, 12 মাসের বেগুন মনে হয়। লঙ্কা দাও। আরে তো অল্প তো হয়ে যেত। লঙ্কাও খাবো। ছোট না, ছোট না। সর্ষে বেশি দিয়ে দিয়েছিলেন নাকি আমার ঝাঁজ হয়ে গেছে? না না সর্ষে খুব বেশি দিই নাই, পোস্ত বেশি দিছি, সর্ষে কম আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে যদি ঝাঁজ হয় সরষেটা খুব সুন্দর সরষেটা। এবার এই সর্ষেটা কোথায় জানি, রাজবানের থেকে ওই ময়মা পাঠাইছিল, ওদের জমিতে হয়েছে, ওই জন্য তুই সর্ষে এত ভালো। অল্প রান্না করলে ঝাঁজ হয় ভালো। দেবো